আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের গত ভিডিও ছিল পিপস, লেভারেজ এবং লট সাইজ, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও ছিল। তার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে গোল্ডেন মার্কেটে কিভাবে পিপস ক্যালকুলেশন করতে হয় সেই ভিডিওটা বা সেটা আমি আপনাদের শেখাবো। তো তার ভিত্তিতে আজকের এই ভিডিওটা। সো তাহলে শুরু করা যাক যে আমরা গোল্ডের মার্কেটে যে পিপসটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, মানে আমরা গোল্ডের মার্কেটে মুভমেন্টের উপর ভিত্তি করে কতটুকু পিপস পাচ্ছি বা আমরা কতটুকু প্রফিট লস এটা হিসাব করার জন্য তো আমাদের পিপসটা লাগবে। সো সেটা কিভাবে ক্যালকুলেশন করব আজকে আমরা বিস্তারিত A to Z একদম ক্যালকুলেশন সহ লাইভ এক্সাম্পল সহ লাইভ মার্কেটে নিয়ে গিয়ে আমাদের দেখাবো যে কিভাবে আমরা পিপসটা একদম সহজভাবে ক্যালকুলেশন করা যায়। তো গোল্ড যে পিপসটা মানে যে মুভমেন্টটা হয়, পিপস তো কী জিনিস সেটা তো ডেডিকেটেড ভিডিও আছে, গত ভিডিওতে বুঝছেন, সেটা নিয়ে আর কোনো কথা না বলি। তো গোল্ডের পিপসটা ক্যালকুলেশন করার জন্য আমাদের ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করা লাগে। সেটা হচ্ছে যে গোল্ডের যে প্রাইজের পরিবর্তনটা হয়, আমরা ট্রেড নেওয়ার পরে যে গোল্ডের যে প্রাইজের পরিবর্তনটা হয় তার সাথে এই যে পরিবর্তনটা গোল্ডের পিপস ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মটা লাগে সেটা হচ্ছে গোল্ডের যে প্রাইজের যে পরিবর্তনটা হয় আমাদের ট্রেড নেওয়ার পরে এইটার সাথে আমাদের 10 গুণ করতে হয়, তাহলে আমরা হচ্ছে গোল্ডের পিপসটা পাই। অন্যান্য কারেন্সিতে কি হয় যে কতটুকু মানের পার্থক্য হয়েছে, দামের পার্থক্য হয়েছে, সে দশমিকের পরের অংশ হোক বা তার দামের পার্থক্যের উপরে আমরা পিপসটা ক্যালকুলেশন করি। কিন্তু গোল্ডের ক্ষেত্রে কি হয়, যতটুকু প্রাইজের পরিবর্তন হয়েছে তার সাথে আরও 10 গুণ করতে হয়, তারপরেই আমরা হচ্ছে ফরেক্স মার্কেটে গোল্ডের সঠিক পিপসের হিসাবটা পাই। তো আমি আস্তে আস্তে ধাপে ধাপে আরও সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো কিভাবে আমরা পাই সেটা হচ্ছে যে আমাদের যেটা এন্ট্রি প্রাইস থাকে, ঠিক আছে, আমরা কিভাবে হিসাব করব, যে আমরা কিভাবে একদম গোল্ডের পিপসটা একদম সহজভাবে কিভাবে হিসাব করবো সেটা আমি একটু বলি। তো গোল্ডের পিপস হিসাব করার জন্য আমরা যে এন্ট্রি পয়েন্ট, যেটা আমাদের এন্ট্রি প্রাইস হবে মার্কেটে, ধরেন আমাদের একটা এন্ট্রি প্রাইস, আমরা তো কোন জায়গায় যখন ট্রেড নেবো তখন তো আমাদের একটা এন্ট্রি প্রাইস থাকবে। এন্ট্রি প্রাইস তো আমাদের ক্লোজিং প্রাইসের, তারপরে আমরা যদি এখানে এন্ট্রি নেব সেখান থেকে তো একটা পর্যায়ে যে আমরা ট্রেড ক্লোজ করবো সেটা আপে হোক বা ডাউনে হোক, তাই না, সেখান থেকে তো আমরা একটা ক্লোজিং প্রাইস পাবো। এই যে দুইটা প্রাইসের মধ্যে আমাদের যে পার্থক্য হবে, ডিফারেন্ট হবে, সেই পার্থক্যের সাথে যেই সংখ্যাটা পাবো তার সাথে আমরা 10 কি করব, গুণ করব। 10 গুণ করলে তাহলে আমরা গোল্ডের একদম অ্যাকচুয়াল পিপসের হিসাবটা পাবো। যদি এক্সাম্পল দিই আমি একটা, তাহলে দেখেন, ধরেন আমরা এন্ট্রি প্রাইস ছিল, এটা ধরেন আমাদের এন্ট্রি প্রাইস 3300 আর আমাদের হচ্ছে ক্লোজিং প্রাইস মনে করেন 3300 থেকে হচ্ছে যে 3310, তার মানে এই দুইটার ডিফারেন্ট কত, এই যে ডিফারেন্টটা কত, এই দুইটার হচ্ছে ডিফারেন্ট হচ্ছে প্রাইসের ডিফারেন্ট হচ্ছে 10 পিপস, ঠিক আছে, $10 $3300 থেকে 3310 গেছে গোল্ডের প্রাইস। তার মানে কি এইখানে হচ্ছে এই দুইটা প্রাইসের মধ্যে পার্থক্য কত, ডিফারেন্ট কত, $10। এখন আমাদের পিপসটা বের করতে হলে কি করতে হবে, এই 10-এর সাথে আরও 10 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হয়, 100। এই 100 হচ্ছে আমাদের পিপস। মাত্র $10 পরিবর্তনের জন্য গোল্ডে 100 পিপসের পরিবর্তন হয়। এইভাবেই যদি আমরা বাই পজিশনের জন্য আলাদা করে উদাহরণ দিয়ে আমাদের বোঝাই আপনাদের, ধরে আমরা বাই পজিশন যখন নিলাম, তার মানে কি বাই পজিশন থেকে মানে একদম শর্টকাট হিসাব, কি শর্টকাট বুদ্ধি হচ্ছে গোল্ডের যে হচ্ছে প্রাইসের যে পরিবর্তনটা হবে, মানে শর্টকাট হিসাব, বড় প্রাইস থেকে ছোট প্রাইস বাদ দিলেই আমরা হচ্ছে যে যেই সংখ্যাটা পাবো তার সাথে 10 গুণ করব। এখন বাই পজিশনটার ক্ষেত্রে আমরা সহজ হিসাব করবো কিভাবে, বাই পজিশন ধরেন আমরা একটা বাই পজিশন নিচ্ছি গোল্ডে, তাহলে এখানে হচ্ছে যে আমরা যে ক্লোজিং প্রাইসটা হবে আমাদের, ঠিক আছে, মানে প্রথমে কি ধরেন আমাদের এন্ট্রি প্রাইস কত, এন্ট্রি প্রাইস যেখান থেকে এন্ট্রি নিচ্ছে সেটা এন্ট্রি প্রাইস। বাইয়ের ক্ষেত্রে কি হবে, এন্ট্রি পয়েন্টের থেকে ক্লোজিং পয়েন্ট যেটা আমাদের ক্লোজিং প্রাইস যেটা সেটা বড় হবে অবশ্যই। বাই পজিশনের ক্ষেত্রে প্রফিট করতে হলে মানে আমরা যদি নিচ থেকে ট্রেড নিই, তাই না, বাইরের ক্ষেত্রে কি হয়, বাইরের ক্ষেত্রে আমরা ট্রেড নিই হচ্ছে যে এই যে এখান থেকে ধরেন এমন নিচ থেকে আমরা ট্রেড নিচ্ছি, ট্রেড নিলে ওপরে যাবে, তার মানে কি প্রাইস বাড়বে, তাহলে কি যখন আমরা ক্লোজ করবো তার মানে বেশি প্রাইসে ক্লোজ করবো, তাই না, তাহলে আমাদের যেটা বেশি প্রাইস সেটার থেকে আমরা যখন ক্লোজ করলাম যেই পজিশন থেকে, মনে করেন আমাদের ক্লোজিং প্রাইস আমাদের বাই পজিশন নিচে একটা এন্ট্রি নেওয়া ছিল 3320-এ, আর আমাদের ক্লোজিং প্রাইস যেটা আমি মার্ক করে দেখাই, মনে করেন আমাদের এন্ট্রি প্রাইস ছিল
3320 আর আমাদের ক্লোজিং প্রাইস 3350, তার মানে কি ক্লোজিং প্রাইসটা আমাদের বেশি হয়। সো বাই পজিশনের পিপস হিসাব করার জন্য আমরা কি করব, সিম্পলি ক্লোজিং প্রাইস যেটা আমাদের মানে বেশি প্রাইস সেইখান থেকে আমাদের এন্ট্রি প্রাইসটাকে বাদ দেবো, এন্ট্রি প্রাইসটাকে কি করব মাইনাস করে দেবো। এন্ট্রি প্রাইসটাকে মাইনাস করলে এর পার্থক্য কত পাবো, যেটা পার্থক্য পাবো এখান থেকে 3350 আমরা ক্লোজ করছি, এন্ট্রি নিয়েছিলাম 3320 থেকে। তার মানে আমাদের কতটুকু পার্থক্য, $30 প্রাইসের পার্থক্য হয়েছে কত, $30। তার মানে কি $30 যদি আমাদের প্রাইসের পার্থক্য হয় তাহলে তার সাথে আমাদের কি করা লাগবে, আরও 10 গুণ করা লাগবে পিপসটা পাওয়ার জন্য। যখন আমরা আরও গুণ করলাম তাহলে কত হলো, ফাইনালি আমরা পিপসটা পাবো হচ্ছে 300 পিপস, মানে $30 প্রাইস পরিবর্তনের জন্য গোল্ডের পিপস হয় 300 পিপস। আশা করি ক্লিয়ার। এবার যদি আমরা সেম জিনিসটা দেখি, এবার সেলের ক্ষেত্রে যদি দেখি আমরা, তো যদি আমরা সেল এন্ট্রি নিই একটা, তাহলে সেল এন্ট্রি নিলে কি হয়, সেল এন্ট্রি নিলে আমরা যে এন্ট্রি প্রাইস থাকে তার থেকে যখন আমরা ট্রেড ক্লোজ করি মানে নিচে দিয়ে ক্লোজ করি, ক্লোজিং প্রাইসটা কি হয়, কম হয়। তার মানে এখান থেকে বের করার জন্য আমাদের আরও সহজ বুদ্ধি কি, যে আমাদের যেটা এন্ট্রি প্রাইস, মনে করেন আমরা একটা প্রাইস থেকে এন্ট্রি নিলাম, মনে করেন সাপোজ আমরা এন্ট্রি নিলাম হচ্ছে 3390 থেকে এন্ট্রি নিলাম, গোল্ড সেল পজিশন নিলাম। এবার আমরা ক্লোজ করব কোথায়, মনে করেন আমরা সাপোজ ক্লোজ করছি, একটা হিসাব দেখালাম আমি, 3334 যখন প্রাইস আসছে সেখানে আমরা ক্লোজ করছি। তার মানে কি আমাদের বড় প্রাইস কোনটা হয়, সেল পজিশনে, আমাদের সেল পজিশনে বড় প্রাইস হয় হচ্ছে যে এন্ট্রি প্রাইসটা বড় হয় আর ক্লোজিং প্রাইসটা ছোট হয়। তার মানে কি হবে, আমরা এন্ট্রি প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটাকে বাদ দেবো, মাইনাস করবো। তাহলে এন্ট্রি প্রাইস থেকে আমাদের ধরলাম 3390 আমাদের এন্ট্রি প্রাইস। আমি বিভিন্ন রকম উদাহরণ নিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে একদম ক্লিয়ার ভাবে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারেন একদম। তারপর আমাদের ক্লোজিং প্রাইস কত হচ্ছে আমরা 3334, তো এই দুইটার বিয়োগ করলে কত হয়, এই দুইটার বিয়োগফল হচ্ছে 56, মানে গোল্ডের $56 কি হয়েছে, প্রাইসের পরিবর্তন হয়েছে। এই $56 সাথে এখন আমরা যদি 10 গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের পিপস। আমরা কত হয়, 56 সাথে 10 গুণ করলে 560, মানে $56 পরিবর্তনের জন্য গোল্ডে আমরা 560 পিপস পাই। এখন যদি আমরা সহজে এইভাবে গোল্ডের পিপসগুলোকে ক্যালকুলেশন করতে পারি তাহলেই কেবল হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কতটুকু প্রাইসের মুভমেন্ট কতটুকু গেছে। এবার আমরা লটের সাথে হিসাব করে কত লটে হচ্ছে আমরা ট্রেড নেবো। যেমন আমরা জানি যে এক লটে ট্রেড নিলে হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড এক লটে ট্রেড নিলে $10 প্রফিট হয়। যদি হচ্ছে যে আরও কম লটে ট্রেড নিই, 0.1 লটে ট্রেড নিই, তাহলে পার পিপসের জন্য আমাদের $1 প্রফিট হয়। এখন যদি 300 পিপসের জন্য কত, তাহলে 300 প্রফিট হবে। যদি মাইনাস হয়, লস হয়, তাহলে 300 পিপসের জন্য $300 মাইনাস হবে। কি অ্যাকাউন্টের জন্য, আমাদের মিনি অ্যাকাউন্টের জন্য। মানে আমাদের এইভাবে লটের ওপর ডিপেন্ড করে আমরা পিসটা যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি, লটের সাথে মিলাই আমরা হিসাব করতে পারবো। এখন আমরা পিসটা কীভাবে ক্যালকুলেশন আরও সুন্দরভাবে করা যায় এর জন্য আমি একটা লাইভ উদাহরণ দিই। সেটা হচ্ছে যে লাইভে কীভাবে আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝবো, যে যারা মানে বিগিনার এটা দরকার হয় না, তারপরও যারা একদম বিগিনার তাদের জন্য এটা করা। মানে আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের যেই ফরেক্সের যে লাইভ ক্লাসগুলো হয় ব্যাসে, সেগুলো আমরা এইভাবে হচ্ছে ডিটেলসে স্লাইড তৈরি করে লাইভ মানে বুঝাই এইভাবে, তারপরে লাইভ উদাহরণ দিয়ে, তারপর লাইভ মার্কেটিং নিয়ে যতটা সম্ভব হয় বোঝানোর চেষ্টা করি। সো আমরা যদি একদম আরও শর্টকাটে পিসটা বোঝার জন্য চেষ্টা করি, তো মার্কেটে কিভাবে আমরা এটা ধরবো, আমরা তো ক্যালকুলেশন দেখলাম, তাই না? এবার যারা দরকার ওই যে ক্যালকুলেশনের ওই ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে ম্যাথমেটিক্যাল যেই সূত্রটা ইউজ করি, যদি খুবই সহজ একটা জিনিস। তারপরে এবার আমরা লাইভ একটু এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে কীভাবে আমরা পিপসটা ক্যালকুলেশন করবো মার্কেটের মুভমেন্টের ওপরে, তাই না? আমরা তো জাস্ট হিসাব দেখলাম। এখন মনে করি আমরা একটা বাই এন্ট্রি নিচ্ছি। বাই এন্ট্রি কোথা থেকে নিচ্ছি, এই যে আমি এখানে রাউন্ড নাম্বার মার্কেটে যেভাবে থাকে, অ্যাকচুয়াল যেভাবে থাকে, আমি সেইভাবে হচ্ছে রাউন্ড নাম্বারগুলো হচ্ছে যে এই যে পাশে বসাই দিচ্ছি একটা মানে অনুমানিক একটা রাউন্ড নাম্বার ধরে। মার্কেটটা এইভাবেই থাকে, তাই না? পাশাপাশি রাউন্ড নাম্বার, আর এইভাবে হচ্ছে যে গ্রাফের মতো থাকে, এর মধ্যে মার্কেট ওঠানামা করে। আমরা যে এখানে একটা রাউন্ড নাম্বার নিচ্ছি, এখানে একটা রাউন্ড নাম্বার নিচ্ছি, মানে আমরা হচ্ছে যে একটা মার্কেটে লাইভ মার্কেটে যেভাবে হচ্ছে থাকে এইভাবে বোঝানোর জন্য আমরা এই যেভাবে রাউন্ড নাম্বারগুলো নিচ্ছি। আচ্ছা, এটা ধরেন আমাদের একটা রাউন্ড নাম্বার, মনে করেন একটা প্রাইস যে 3200, সরি রাউন্ড নাম্বার বলছি, রাউন্ড নাম্বার হচ্ছে যে না, মানে মার্কেটের যে প্রাইসগুলো এখন বিভিন্ন রকম প্রাইস হতে পারে, সেটাতে অ্যাকচুয়াল রাউন্ড নাম্বারই হবে এমন না। বিভিন্ন প্রাইস যেটা থাকে আমাদের মার্কেটের পাশে, আমরা যখন গ্রাফ দেখি, মার্কেটের যখন চার্ট দেখি, তার পাশে যে প্রাইসগুলো থাকে সেই প্রাইসের কথা বলছি, যে বিভিন্ন হচ্ছে প্রাইস থাকে, এই প্রাইস থেকে এই প্রাইসে যায়, সেই প্রাইস একদম সেম ওইভাবে আঁকানোর চেষ্টা করছে। আচ্ছা, এখন যদি আমরা এর সাথে দেখি যে আমাদের ধরেন 3290 এখানে একটা প্রাইস আছে, এইখান থেকে আমরা একটা ট্রেড নিছি, ঠিক আছে? এখান থেকে একটা ট্রেড নিচ্ছি, পজিশন নিচ্ছি, বাই পজিশন নিচ্ছি। এখন ধরেন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? ওপরের দিকে গেল, এতটুকু গেল, তারপরে আবার একটা ক্যান্ডেল হইলো, সেটা ধরেন যে এতটুকু ধরেন হইলো, তারপরে আর একটা ক্যান্ডেল হইলো
এতটুকু যদি হিসাব বুঝি আমরা, তারপরে যদি আরেকটা ক্যান্ডেল আমরা দেখি, আরেকটু দেখি, বেশি পরিমাণ দেখি যে একটা ক্যান্ডেল হলো এখান থেকে ওই ক্যান্ডেলটা এত দূর অবধি গেল, ঠিক আছে, এত দূর অবধি ধরুন গেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ধরেন টাচ করলো, এই বরাবর টাচ করছে, এই প্রাইজের এই বরাবর টাচ করছে, ঠিক আছে। এখন আমরা তাহলে পিপসটা কত পিপস পাইলাম, আমরা এই বাই পজিশনের জন্য কত পিপস পাইলাম সেটা একটু ক্যালকুলেট করি। আমাদের এইখানে ছিল কত, 3290 থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, তাই না, 3290 থেকে আমাদের এটা হচ্ছে এন্ট্রি প্রাইস, আমাদের এটা হচ্ছে যে এন্ট্রি জোন, এটা আমাদের এন্ট্রি প্রাইস। তো এই এন্ট্রি প্রাইস থেকে আমাদের মার্কেটটা কত দূর অবধি গেছে, আমাদের মার্কেটটা গেছে হচ্ছে যে এই যে 3380 অবধি, মনে করেন 3380 অবধি যায়, ওই অবধি আমরা ক্লোজ করছি বা ওই অবধি আমাদের ট্রেনটা ক্লোজ হয়েছে। যদি 3380 অবধি যায় তার মানে কি এখানে পার্থক্য কত হচ্ছে, আমাদের ক্লোজিং প্রাইস কত, সর্বোচ্চ প্রাইস 3380, 3380 থেকে আমরা এবার 3290 বাদ দিই, তাহলে কত হচ্ছে, এইদিকে 80 আর হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 90। এখন 90-এর জন্য আমাদের পিপস কত হবে, 90-এর সাথে আমরা কি করবো, সিম্পলি 10 গুণ করব, তাহলে কি হবে, আমরা 90-এর সাথে যদি 10 গুণ করি 900 পিপস, তার মানে 3290 থেকে আমাদের মার্কেট যদি 3380-তে যায়, তার মানে আমরা গোল্ডে কি পাবো, 900 পিপস পাবো। এখন এমন ব্যাপার, তো এখন হচ্ছে অ্যাকচুয়াল যে এইভাবে হিসাব হবে এমন না, তো আপনারা তো জানেন যে হচ্ছে মার্কেটের এখানে 3290 মানে কি, 3290 থেকে আমরা এখানে 3320 পর্যন্ত একটা প্রাইস ধরছি, তার মানে কি এর মধ্যে কি আছে, 3291 আছে, 3292 আছে, 3293 আছে, 3294 আছে, 3295 আছে, এভাবে করতে করতে 3320 পর্যন্ত গেছে, তাই না। আবার 3320 থেকে 3321, 22, 23 এই পর্যন্ত 50 আছে। এগুলো তো আর নর্মালি বোঝানোর মতো কিছু নাই, মানে এখানে থাকেও তো হচ্ছে যে সব সংখ্যা তো একের পর এক সব সংখ্যা লেখা যায় না, মার্কেট থাকে ওইভাবে একটু গ্যাপ 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 দিয়ে সংখ্যা 50 বা 20 এইভাবে হচ্ছে যে থাকে। সো এখন আপনি যেই পজিশন থেকে ক্লোজ নিয়েছেন, অ্যাকচুয়াল হচ্ছে যে আপনি যেই পজিশন থেকে ক্লোজ নিয়েছেন, আপনি তো ট্রেড করলে, আপনি যে ব্রোকারে ট্রেড করবেন বা যেখানে ট্রেড করেন সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেডটা কোথায় ক্লোজ হয়েছে বা কোথায় এন্ট্রি হয়েছে, এভাবে আপনি প্রাইজের ডিফারেন্ট করে করবেন। আমরা যে সেলের জন্য একটু দেখি, মনে করেন মার্কেট হচ্ছে যে আবার এখান থেকে বাই পজিশন নিছিলাম আমরা, এবারে হচ্ছে যে মার্কেট এখান থেকে মনে করেন যে সেল আসছে, মনে করেন 3400 থেকে আবার সেল আসা শুরু হয়েছে। আচ্ছা, সাপোজ ধরেন মার্কেট এভাবে গিসে আসছে, এভাবে গিসে আসছে, আবার ধরেন একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, এভাবে হচ্ছে যে মনে করেন আবার একটা হচ্ছে সবুজ ক্যান্ডেল হয়েছে, এখান থেকে মার্কেটটা ধরেন এই অবধি 3400 অবধি গেছিল, ঠিক আছে, 3400 অবধি আমাদের মার্কেটটা গেছিল। এখন এই 3400 অবধি মার্কেটটা যাওয়ার পরে আমাদের হচ্ছে ধরেন এই 3400 অবধি গেছে, তারপরে আবার সেল পজিশন আসা শুরু হয়েছে, সেল আসা শুরু হয়েছে আমাদের, ঠিক আছে, এইখান থেকে ধরেন সেল আসা শুরু হয়েছে ক্যান্ডেল, এইখান থেকে সেল আসছে আমাদের, সেল আসছে, আরও ধরেন একটা সেল আসছে, সেলিং ক্যান্ডেল আসছে, এটা আসার পর মনে করেন 3320 আসছে। তার মানে এইখান থেকে যদি আমাদের এন্ট্রি হয়, এখন আমাদের এন্ট্রি পয়েন্ট যদি হয় এখন 3400 থেকে যদি আমাদের এন্ট্রি পয়েন্ট হয়, 3400 যদি এন্ট্রি পয়েন্ট হয়, আর আমরা এখন ক্লোজ করছি কোথায়, আমাদের ট্রেডটা 3320-এ, তার মানে এইটুকু সেলের জন্য, মানে এই সেলটার জন্য আমাদের গোল্ডে কত পিস পাবো আমরা এখন বলেন তো, 3400 থেকে 3320 পর্যন্ত আমাদের পয়েন্ট মার্কেটটা আসছে। আমরা 3300-3400-তে ক্লোজের সেলের জন্য একটা এন্ট্রি নিচ্ছি, আর 3320-এ এসে ক্লোজ করছি, তার মানে আমরা কত পিপস ক্যাপচার করলাম, এখানে কত পিপস প্রফিট করলাম, বা হচ্ছে যদি লস করি, এটা যদি আমাদের বাই পজিশন হয়, যদি মনে করেন যে লস করছি, এখন শুধু পিপস যে শুধু প্রফিটের জন্য হিসাব করা হয় এমন না, আপনার পিপস হিসাব করবেন যে কতটুকু এন্ট্রি নিচ্ছেন বা আপনি স্টপ লস কোথায়, এইটার মাঝখানে ডিফারেন্স কতটুকু। মনে করেন আপনার আরও একটু আগে এটা ক্লিয়ার করি, 3400 থেকে 3320 এখান থেকে কত পিপস আমাদের ডিফারেন্ট হয়েছে, কত প্রাইজের ডিফারেন্ট হয়েছে, কত প্রাইজের ডিফারেন্ট হয়েছে $80। এই $80 জন্য আমরা কত পিপস পাবো, $80 জন্য আমরা অলমোস্ট কত পিপস পাবো, আমরা 800 পিস পাবো, কারণ কি 80-র সাথে আরও আমাদের 10 গুণ করা লাগবে। এখন ধরেন আপনি বলতে পারেন যে এর পাশে তো হচ্ছে যে ভাই ইয়ে থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে যে এরকম সংখ্যা থাকে না, এর পাশে দশমিক দিয়ে আরও থাকতে পারে 6, 3, 2, 1, মানে এমন দশমিকের সংখ্যা থাকে। এখন আপনি ওই দশমিকের সংখ্যা সহ বাদ দিবেন, তার মানে কি যদি 3300-3400 থেকে যদি মার্কেট 3380-তে আসে, এখানে ধরেন 3300.560, এখানে ধরেন 3380.600, এই যে 621 ধরেন, তাই না, 621, তার মানে কি আপনি এই দশমিকের এখান থেকে এই পর্যন্ত বাদ দিবেন, বাদ দেওয়ার পর 10 দিয়ে গুণ করবেন, তার মানে কি অ্যাকচুয়াল যদি এখান থেকে 3400 থেকে 3380-তে আসে মার্কেট, তার মানে কি $20 পরিবর্তন হয়েছে, তার মানে কি 200 পিস। এখন ওর পাশে দশমিক আসছে, দশমিকের কারণে হয়তো 220.40 বা 220.60 এরকম হচ্ছে যে এভাবে হবে। আপনি যেভাবে হিসাব করবেন প্রাইজের যেই পরিবর্তনটা হবে তার সাথে আপনি জাস্ট 10 গুণ করবেন, এভাবে হবে। এভাবে আপনি শুধু প্রফিটের জন্য পিপস না, আপনি চেষ্টা করলে এভাবে আপনার যে শুধু প্রফিটের জন্য না, স্টপ লস কতটুকু পিপস আপনি দিচ্ছেন, কত পিপস মনে করেন আপনার ট্রেডের জন্য 100 পিপস হচ্ছে যে
স্টপ লস রাখতে চাচ্ছেন বা 200 পিপস স্টপ লস রাখতে চাচ্ছেন, তাই না? এখন আপনি সেটা তো ক্যালকুলেশন করা লাগবে। আপনি যদি পিপস ক্যালকুলেশন করতে না পারেন, তাহলে আপনি ধরেন মনে করেন যে কত লটে ট্রেড নিচ্ছেন তার সাপেক্ষে ধরেন আপনি 0.1 লটে ট্রেড নিচ্ছেন, তার মানে কি প্রতি পার পিপস চেঞ্জে আপনার $1 প্রফিট লস হবে। এখন আপনি চাচ্ছেন যে একটা ট্রেডে আপনি হচ্ছে যে $100 লস করবেন, তার মানে কি আপনাকে 100 পিপস পরে যাই আপনাকে স্টপ লস দিয়ে রাখবে। তার মানে যদি আপনি এখন স্টপ লস পিপসের ক্যালকুলেশনটা নাই জানেন, তাহলে আপনি কীভাবে দিবেন? সো এখন ধরেন আপনার এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? মনে করেন এটা আপনার হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট বাই পজিশনের জন্য। এখন আপনি এখান থেকে ধরেন বাই পজিশন নিয়েছেন। বাই পজিশন নেওয়া মানে কি, আপনি এখান থেকে এখন ওপরের দিকে পজিশন নেবেন, তাই না? এখন ওপরের দিকে আপনার ট্রেডটা যাবে কই? ওপরের দিকে। এখন আপনি এই ট্রেডের জন্য স্টপ লস রাখবেন কই? স্টপ লস তো নিচের দিকে রাখবেন। মনে করেন স্টপ লস রাখছেন আপনি এখন এই বরাবর, ঠিক আছে? এটা মনে করেন আপনার এখন স্টপ লস হচ্ছে যে এইটা, এখানে আপনি স্টপ লস রাখলেন, এখন স্টপ লস রাখলেন। তাহলে আপনার কত পিপস স্টপ লস হলো? এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট আর এটা হচ্ছে আপনার স্টপ লস পয়েন্ট। তার মানে আপনার কত পিপস এখন হলো? আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে 3350 আর আপনার স্টপ লস দেওয়া আছে 3320। তাহলে কত পিপসের আপনি কত পিপস আপনার স্টপ লস, কত পিপস পরিবর্তন হলে আপনার স্টপ লস খাবে, মানে কত পিপস হওয়ার পরে আপনি স্টপ লস হান্ট করবে, সেটা বলেন তো আপনারা কমেন্টে হচ্ছে যে বলেন যে এইখানে হচ্ছে 3350 থেকে 3320 আসলে কত পিপস আমাদের পরিবর্তন হচ্ছে বা কত পিপসের স্টপ লস হচ্ছে, এটা আপনারা কমেন্টে বলেন। এবার আমরা একটু লাইভ মার্কেট দেখবো। মানে এরপরে তো হচ্ছে গোল্ডের পিপস ক্যালকুলেশন নিয়ে মানে বোঝার আর কিছু নাই, একদম ম্যাথমেটিক্যাল কীভাবে উদাহরণ সহ হিসাব করতে হয় সব কিছু দেখাই দিলাম। তারপর প্র্যাকটিক্যালি ক্যান্ডেল আঁকায় মার্কেট চার্টের মতো করে কীভাবে প্রাইজের উঠানামা করে একদম অ্যাকচুয়ালভাবে দেখাই দিলাম। এরপরও আমি হচ্ছে যে আপনাদের একটু দেখাই দিই, যদি আমরা ট্রেডিং ভিউতে যাই, ঠিক আছে? ট্রেডিং ভিউতে যদি আমরা যাই তাহলে আমরা মানে একদম লাইভ মার্কেটে কীভাবে হচ্ছে যে পিপসটা ক্যালকুলেট করবেন মানে দেখে সেটাও একবারে দেখাবো। যদিও হচ্ছে আমরা যে চারটা দেখালাম ওই রকমই হয়। আচ্ছা, আমাদের অনেক আঁকিবুকি করা আছে, সো আমরা এইসবগুলো এখন ডিলিট করে দিই। ওকে, মনে করেন এটা হচ্ছে আমাদের এখন চার্ট, ঠিক আছে? এই যে চার্টে আমি যেমন দেখালাম 3340, তারপর হচ্ছে 3360, 3320, 3300। এখন ধরেন মার্কেট আপনার এখান থেকে এই যে পজিশন, এটা পজিশন কত? এখানে হচ্ছে 3300। মার্কেটের আজ তো বন্ধ, আজকে হচ্ছে শনিবার, যেহেতু হচ্ছে যে মার্কেট বন্ধ থাকবে। তো এখন হচ্ছে যে প্রাইস কত? এই যে মার্কেটের প্রাইস কত? 3371। এইখান থেকে মার্কেটে 3371 থেকে মার্কেট যে 3400-তে যায়, তার মানে কি প্রাইসের পরিবর্তন হবে কত? $29। $29 কত হয়? 290 পিস। বাইরের দিকে গেলে 290 পিস পরিবর্তন হবে। এখন যেখানে আছে 3331, এই যে 3371, এখান থেকে যদি আমার মার্কেটটা চলে আসে হচ্ছে এই পর্যন্ত চলে আসে, এই বরাবর চলে আসে, মানে 3300 মনে করেন 40-এ চলে আসলো, ঠিক আছে? 3340-এ যদি আসে তাহলে কি হবে? 71 থেকে 40 বাদ দেন, কত? প্রাইজের পরিবর্তন কত? 31। এর সাথে 10 গুণ করেন, কত হবে? 310 পিপস। একদম সহজেই হবে। এখন ওই যে ওর পাশে যে 235, 456 এমন যে সংখ্যাটা আছে দশমিকের পরে, ওইটাও আপনারা হচ্ছে যে যদি ইচ্ছে হয় ওইভাবেই মানে মাইনাস করবেন, করলে হচ্ছে মনে করেন 310 পিপস হলো, 310 পয়েন্ট সামথিং পিপস আসবে। এইভাবেই আমরা হচ্ছে গোল্ডের মার্কেটে পিপসটা ক্যালকুলেশন করি। আশা করি আপনারা একদম ক্লিয়ার। এরপরে হচ্ছে যে মানে গোল্ডের পিপস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যারা ট্রেডিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা ট্রেডিং শিখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এইভাবেই হচ্ছে যে একদম সুন্দরভাবে প্রতিটা টপিকের ওপরে বিস্তারিতভাবে ক্লাস নিই। যদি কারো ট্রেডিং শেখার ইচ্ছে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।